আছো তোমরা সবাই? আর আমিও খুব ভালো আছি। তো আজ আমি তোমাদের সাথে এই মেকআপ লুকটা ক্রিয়েট করতে চলেছি। এই মেকআপ লুকটা আমি হচ্ছে সরস্বতী পুজোর জন্য তোমাদের সাথে ক্রিয়েট করছি, শেয়ার করছি। তো সরস্বতী পুজোর মেকআপ লুক যেহেতু, তো ডে টাইমে ক্রিয়েট করবে সবাই। তো আমি একদমই খুবই প্র্যাকটিক্যালি সিম্পল রাখার চেষ্টা করবো। প্র্যাকটিক্যালি মেকআপ লুক যেরকম করে সরস্বতী পুজো হওয়া দরকার সেরকমই তোমাদের সাথে ক্রিয়েট করে শেয়ার করব। আর একটা কথা, অনেকে আছে ল্যাশ পরছো, তারপর খুব হাই কভারেজ মেকআপ করছো, তো আমি একদমই ওরকম কিছু করবো না। বললাম আমি প্র্যাকটিক্যালি মেকআপ লুক তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো তোমরা যদি জানতে ইন্টারেস্টেড থাকো এই মেকআপ লুকটা আমি কিভাবে অ্যাচিভ করেছি, তাহলে তোমরা প্লিজ এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তো বেশি কথা না বাড়িয়ে চলো আমরা মেকআপ লুকটা শুরু করি। আর আরেকটা কথা, তোমরা যদি চাও আমাকে আমার সোশ্যাল মিডিয়াতে ফলো করতে পারো। আমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আমি এই সাইডেও দিয়ে দিচ্ছি। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে তো একদমই ভুল করো না। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, ঠিক আছে? তো কোনো মেকআপ লুক ক্রিয়েট করার আগে তোমরা কিন্তু তোমাদের স্কিনটাকে ক্লিনজিং, টোনিং, ময়শ্চারাইজিং সবকিছু করে নেবে। তো আমি এখানে অলরেডি ক্লিনজিং আর টোনিং করে নিয়েছি। ক্লিনজিং করতে আমি এখানে ইউজ করেছি হচ্ছে গিয়ে মামাআর্থের উপটান এই ফেস ওয়াশটা। এটা অলমোস্ট ফিনিশ হয়ে গেছে, জাস্ট আর এক কি দুবার এটা আমি ইউজ করতে পারবো। অলরেডি আমার কাছে পারচেস রয়েছে, আমি রিপারচেস করে নিয়েছি। আর খুব ভালো একটা এই ফেস ওয়াশটা মানে তোমাদের এফেক্ট দেয় তোমাদের স্কিনে। তো এইটা আমি দিয়ে করে নিয়েছি। অ্যান্ড হচ্ছে কি এবার আমি আমার ফেসটাকে ময়শ্চারাইজ করবো। আর তার জন্য আমি এখানে ইউজ করছি হচ্ছে একটা নিউ ময়শ্চারাইজার। এটা আমি কারেন্টলি ইউজ করা স্টার্ট করেছি। এটা হচ্ছে নিভিয়ার সফট ক্রিম না, নিভিয়ার যে ন্যাচারাল যে ক্রিমটা রয়েছে নর্মাল ব্লু কালারের যে টাবটা, এইটা হচ্ছে কি আমি ইউজ করছি। বিকজ এখন প্রচন্ড ঠান্ডা পড়েছে কলকাতায়, তোমরা জানোই। আর তার জন্য আমার স্কিন ড্রাই হয়ে গেছে প্রচন্ড। তো ভাবলাম যে এটা একটা ট্রাই দিয়ে দেখি। তো আমি এটা একদম ছোট ভার্সনটা কিনেছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো এটা আমি এখন ফুল ফেসে ভালো করে অ্যাপ্লাই করে নেবো। তো নেক্সট আমি এখানে ইউজ করবো হচ্ছে ব্লু হেভেনের প্রাইমারটা। আর এটা হচ্ছে সিলিকন বেস প্রাইমার। তো নেক্সট আমি এখানে একটুখানি ভ্যাসো কেয়ার অ্যাপ্লাই করে নেবো আমার লিপসটাকে হাইড্রেট করার জন্য। সো আজকে আমি তোমাদের সাথে ফার্স্টে আমার আই মেকআপটা শেয়ার করব, দেন হচ্ছে কি ফেস মেকআপ করব। তো তার জন্য আগে ফার্স্টে আমি এখানে ইউজ করে নিচ্ছি ওয়েট এন্ড ওয়াইল্ডের আইব্রো কিটটা আমার আইব্রোটাকে সেট করার জন্য। ফার্স্ট অফ অল আমি একটা স্পুলির সাহায্যে আমি আমার আইব্রোসটাকে কম করে নেব। দেন হচ্ছে আইব্রোসটাকে ফিল করব প্রোডাক্ট দিয়ে। তো আমি এখানে ক্যামেরাটাকে একটুখানি জুম করে নিলাম তোমাদের। এবার আই মেকআপটা আমি দেখাবো বলে, যাতে তোমরা ভালো করে প্রমিনেন্টলি বুঝতে পারো আই মেকআপটা। এবার আমি হচ্ছে সুইস বিউটির এই কনসিলারটা দিয়ে আমি আমার লিটল বিট যে হেয়ার গ্রোথ রয়েছে, মানে গ্রুম করানি আমার আইব্রোসটা রাইট নাও, তো সেটাকে আমি একটুখানি ক্লিন করে নেব এই কনসিলারটার সাহায্যে সুইস বিউটি, ঠিক আছে? আর সমস্ত প্রোডাক্টের লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে থাকবে, তো ওখান থেকে তোমরা চেক আউট করে নিতে পারো। ওখানে কিন্তু শেডও মেনশন থাকবে, ওকে? এবার আমি একটা পাউডারের সাহায্যে আমি আমার আইটাকে একটুখানি সেট করে নেবো, আদারওয়াইজ ক্রিজের সম্ভাবনা একটা থেকেই যায়। মেকআপের জন্য আমি এখানে দুটো প্যালেট ইউজ করব। তো তার জন্য ফার্স্ট আমি এখানে ওয়েট এন্ড ওয়াইল্ডের রোজ ইন দি এয়ার প্যালেট থেকে এই যে দেখছো এটা লাইট একটা মুভি কালার রয়েছে, এইটা দিয়ে ফার্স্টে আমি আমার আউটার ভিটাকে একটুখানি ব্লেন্ড করে নেবো। কিভাবে করছি সেটা দেখতে থাকো।
পাচ্ছ তোমরা লাইট আমি মভ কালারটা নিয়ে আমি আমার 1/3 আইলিড পর্যন্ত ভালো করে হচ্ছে ব্লেন্ড করে নিয়েছি। ক্রিজের সাথে আউটার ভিটা দুটোই একসাথে ব্লেন্ড করেছি। তো এখানে আমি আবার নেক্সট একটা ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে আমি এরকম একটা ব্রাউন কালার দিয়ে, লাইট ব্রাউন কালারটা নিয়ে আমি আমার আউটার ভি অ্যান্ড হচ্ছে গিয়ে ক্রিজ লাইনটাকে ভালো করে একটুখানি ডিফাইন, ক্রিজটাকে একটুখানি ভালো করে স্মাচ করে দেবো, যাতে সবকিছু যেন ভালো করে ব্লেন্ডেবল লাগে। তো নেক্সট আমি এই শেডটা নিয়ে এই কালারটাকে আউটার ভিটাকে আরেকটুখানি ডিফাইন করব। জাস্ট আমি আরেকটা কালার ইউজ করব। তো বললাম এখানে দুটো প্যালেট ইউজ করছি। তো আরেকটা প্যালেট হচ্ছে সুইস বিউটির যে উইঙ্কিস প্যালেটটা রয়েছে, তো সেখান থেকে আমি এই লাইট বেবি পিঙ্ক কালারটা নিয়ে জাস্ট আমার ইনার কর্নার থেকে এই পর্যন্ত আমি জাস্ট হচ্ছে কি হাফ আইলিড পর্যন্ত ইনার কর্নার থেকে আমি জাস্ট একটুখানি ব্লেন্ড করে নেবো। ওকে, তো সেম এই মভি কালারটা নিয়ে আমি আমার লোয়ার ল্যাশটাকে স্মাচ করে নেব। সো এবার টার্ন হচ্ছে আইলাইনার পরার। তো আইলাইনার জন্য আমি এখানে ইউজ করছি ল্যাকমির ইনস্টা লাইনার। তো এটা দিয়ে আমি একটা মোটা করে একটা উইং লাইনার পরে নেব। আমি আই মেকআপটা এখন এই পর্যন্তই রাখলাম। নেক্সট আমি আবার পরে করব বাদ বাকি যেটুকু যেটুকু বাকি রয়েছে। তো নেক্সট এবার আমি ফেস মেকআপে চলে যাই। ফেস মেকআপ করার জন্য আমি এখানে ল্যাকমি নাইট ওয়েভের এই সিসি ক্রিমটা নিয়ে নিয়েছি। এটা হচ্ছে গিয়ে আমার অল টাইম ফেভারিট একটা সিসি ক্রিম। আর যেহেতু হচ্ছে গিয়ে লাইট আর ডে টাইম মেকআপের কথা চলছে, তো তার জন্য আমি এখানে ল্যাকমি নাইট ওয়েভের সিসি ক্রিমটা ইউজ করে নেবো। আর এটাতে আমার শেড হচ্ছে 03, ঠিক আছে। আর এটাকে একটুখানি ডুই অ্যান্ড গ্লোই বানানোর জন্য, এটা অলরেডি ডুই একটা ফিনিশ দেয়, বাট আরেকটুখানি ডুই বানানোর জন্য আমি এখানে সুইস বিউটির গোল্ডেন হাইলাইটারটি ইউজ করে নেবো। এটার শেড হচ্ছে গোল্ডেন পিঙ্ক। তো এই লিকুইড ইলুমিনেটরটা দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়ে আমার ফুল ফেসে অ্যাপ্লাই করে নেবো। তো এখানে দেখতে পাচ্ছ ভালো করে সিসি ক্রিমটা একদম ব্লেন্ড হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ কতটা ডুই অ্যান্ড গ্লোই লাগছে আমার বেসটা। তো এখানে দেখতে পাচ্ছ তোমরা কিন্তু আমার পিম্পলস মার্কস কিন্তু ঢাকেনি, বিকজ এক হচ্ছে এটা যে সিসি ক্রিম, আর দুই হচ্ছে আমি এই স্পঞ্জটা দিয়ে ইউজ করেছি। তো কভারেজ একদম লাইট হবে। আর আমি এরকমই কভারেজ চেয়েছিলাম, কেননা বেশি হেভি হয়ে গেলে, বেশি কেকি হয়ে গেলে একদমই ভালো লাগবে না বেসটা দেখতে। আর যেহেতু ডে মেকআপ, তো তার জন্য আমি এখানে হচ্ছে গিয়ে সুইস বিউটির এই কনসিলারটা ইউজ করে নিচ্ছি জাস্ট আমার পিম্পলস এই দুটো মার্কসে আর জাস্ট এই জায়গাটা। ওকে, আর জাস্ট লিটল বিট হচ্ছে আমার আন্ডার আইটা একটুখানি ইউজ করে নেবো, যাতে একটু হাইলাইটেড লাগে আমার আইটা। ওকে, তো নেক্সট আমি এখানে হচ্ছে গিয়ে ল্যাকমি 95 এর এই লিপস্টিকটা নিয়ে
একটা আমি হ্যাক করব, সেটা দেখতে থাকো। এই রেড রঙের কালারটা নিয়ে আমি জাস্ট লিটল বিট করে আমি আমার চিক্সে অ্যাপ্লাই করে নেবো, অ্যাজ আ ব্লাশ হিসেবে এটাকে ইউজ করব, ঠিক আছে? ব্লাশটা ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি দেখতে পাচ্ছ। আর ফার্স্ট টাইম আমি হচ্ছে লিপস্টিক দিয়ে ব্লাশ ট্রাই করলাম, আমি কখনো এর আগে ট্রাই করি, ট্রাস্ট মি, বাট আমার খুব ভালো লাগছে, ফিনিশটা এত ডুই গ্লোই লাগছে, আমার প্রচন্ড ভালো লেগেছে। আই থিঙ্ক এরপর থেকে আমি এইভাবে ব্লাশ দেওয়া স্টার্ট করব। তো তোমাদের কেমন কি লাগছে এটা আমাকে জানিও। তো ফুল ফেসটাকে তোমরা হচ্ছে গিয়ে কন্ট্রোল করো না করো, শীতকালে তোমরা কিন্তু অবশ্যই করে তোমাদের নাকটাকে কন্ট্রোল করে নেবে। তাতে কি হবে, তোমাদের ফেসটা খুব একটা স্ট্রাকচার লাগবে, তোমাদের নোজটা কিন্তু খুব হাইলাইটেড হবে। দেখো তোমরা, আমি করি, তাহলে তোমরা অবশ্যই করে বুঝতে পারো। এইবার হচ্ছে আমি আমার ফিঙ্গার দিয়ে ব্লেন্ড করে নেবো। তো আমি এখানে আমার ফেসটাকে হাইলাইটেড করার জন্য আমি এখানে ইউজ করছি মেকআপ রিভলিউশনের প্রো ইলুমিনেট হাইলাইটারটা। এবার একটা স্পঞ্জের সাহায্যে আমি ফুল ফেসটাকে ভালো করে ব্লেন্ড করে নেবো, যাতে কিছু যেন এক্সেস না লাগে। ওকে, আমি আমার ল্যাশটাকে হচ্ছে কি প্রিপেয়ার করে নেবো, তার জন্য একটা ল্যাশ কার্লারের সাহায্যে, আইল্যাশ কার্লারের সাহায্যে আমি আমার ল্যাশটাকে কার্ল করে নিই, ঠিক আছে? তো এই হচ্ছে আমার ফাইনাল আই মেকআপটা, দেখতেই পারো তোমরা কতটা সাটেল অ্যান্ড ইজি ওয়েতে আমি ক্রিয়েট করেছি, আর আইটা কতটা সুন্দরও লাগছে তোমরা দেখতেই পাচ্ছ, অ্যান্ড গর্জিয়াস অলসো। তো ইয়েস, কাছ থেকে এবার ক্লোজ আপ তোমরা মেকআপটা দেখে নাও, আই মেকআপটা। তো এবার আমি হচ্ছে সেকেন্ড লাস্ট স্টেপ করতে চলেছি, আমার ফেসটাকে সেট করব, আই মিন মেকআপটাকে সেট করব। তার জন্য আমি এখানে ইউজ করতে চলেছি এই কিস বিউটির এই মেকআপ সেটিং স্প্রেটা, আমি আমার ফুল ফেসটাকে সেট করার জন্য। আর এটা কিন্তু খুব দারুণ একটা প্রোডাক্ট, আমি কিন্তু এটাকে খুব পছন্দ করি। তো লাস্ট বাট নট দ্য লিস্ট আমি এখন ইউজ করবো হচ্ছে কি লিপস্টিক, আর লিপস্টিকের জন্য আমি এখানে ইউজ করছি যে সুগারের এই স্মাচ মি নট লিকুইড লিপস্টিকটা ইন দি শেড হচ্ছে 10, দেখতেই পাচ্ছ। তো এটা একটা হচ্ছে ব্রাইট রেড কালার, এটা আমি এখন আমার লিপে অ্যাপ্লাই করে নেবো। আই থিঙ্ক লিপ শেডটা একটু বেশি ব্রাইট লাগছে এই মেকআপের সাথে, তো আমি একটুখানি সেটেল করার জন্য এখানে ল্যাকমি 95-এর ব্লাশ ভেলভেট শেডটা নিয়ে আমি একটুখানি টপ আপ করবো, যাতে কালারটা একটুখানি সেটেল। তো এরই সাথে আমার মেকআপ কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি গিয়ে আমার ড্রেস চেঞ্জ অ্যান্ড হচ্ছে জুয়েলারি অ্যান্ড হেয়ার স্টাইলটা করে আমি দেন ব্যাক করছি। ওকে, তো চলো।
টুডেজ ভিডিও। আশা করছি তোমাদের এই মেকআপ লুকটা বেশ পছন্দ হয়েছে। আমার তো বেশ ভালো লাগছে, বিকজ এরকম ডুই অ্যান্ড গ্লোই লুক আমার আলটিমেট ফেভারিট অল টাইম। তো আমার তো বেশ পছন্দ হয়েছে। আর আমি এটার সাথে একটা অক্সিডাইজের এরকম বড় একটা ইয়াররিং আমি এটার সাথে ওয়্যার করেছি। আই থিঙ্ক ভালো কমপ্লিমেন্ট করছে। আর যেহেতু সরস্বতী পুজোর লুক করছি, এরকম একটা হলুদ অ্যান্ড রেড কালারের শাড়ি ছাড়া তো একদমই কমপ্লিট হবে না সরস্বতী পুজো মেকআপ লুক। দ্যাটস আমি এই শাড়িটা ওয়্যার করেছি। তোমাদের কাছে যেরকম যা শাড়ি রয়েছে সেরকম ভাবে তোমরা শাড়ি ওয়্যার করতে পারো। আর তার সাথে কিন্তু এই আই লুকটা আমি একটা ইউনিভার্সাল একটা আই লুক আমি ক্রিয়েট করেছি, একটা বার্গান্ডি মেরুন অ্যান্ড মভি কালারের একটা আই লুক আমি ক্রিয়েট করেছি। তো যদি তোমাদের এই মেকআপ লুকটা ভালো লেগে থাকে, জানোই তোমাদের কি করতে হবে, লাইক কমেন্ট শেয়ার প্লিজ করে দিও। আর আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুল করো না। দেখো আমার ভিডিও নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন আছে, সেটাকে তোমরা প্রেস করে দাও প্লিজ। আর তারপর সাথে একটা ছোট্ট বেল আইকন আসবে, সেটাকেও তোমরা বাজিয়ে দিও, যাতে ফার্দার আমি কোনো ব্লগস আর ভিডিও চাইলে তোমরা ফার্স্ট নোটিফিকেশন পেতে পারো, ফার্স্ট আমার ভিডিও দেখতে পারো। আর তোমরা চাইলে আমাকে আমার সোশ্যাল মিডিয়াতে ফলো করতে পারো। আমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের লিঙ্ক কিন্তু আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আর আমি এই সাইডেও দিয়ে দেবো। তোমরা চাইলে কিন্তু আমাকে সেখানে ফলো করতে পারো। এই সংক্রান্ত লুকের ফটো রিলস তোমরা কিন্তু সবাই কিন্তু ইনস্টাগ্রামে দেখতে পারবে। তো মেক শিওর আমাকে সেখানে ফলো করতে একদম ভুল করো না। তো কেমন কি লাগছে এই লুকটা আমাকে প্লিজ কমেন্ট বক্সে জানাতে ভুল করো না। তো চলো, দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, স্টে পজিটিভ। আই লাভ ইউ অল। বাই ফর নাও।